হচ্ছে 7 লাখ টাকা। তো আমি কিছু গল্প নিয়ে আসলাম জীবনের বিষ্ণু আপনাদের কাছে। যদি আমার গল্পটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন এবং আমার ভালো কমেন্ট করেন। তার মধ্যে কিছু বলতেছে না, আমি এটুকু বলি। আমার বয়স 10 থেকে 11 বছর যখন আমার বয়স ছিল, তখন আমার জীবনে একটা ছোট্ট গল্প আছে, আমি বলি আপনাদের সাথে। তো আমার বাড়িতে আমি স্কুলে লেখাপড়া করি এবং আমার একটা টিচার রাখে, নাম হচ্ছে সাজিদুল, টিচারের নাম। উনি আসে আমার বাসাতে লেখাপড়া করায়। লেখাপড়া করতে গিয়ে হঠাৎ করে আমার ফ্যামিলিতে জানি কি হয়, পরে আমার বাবা মা বলে, সাজিদুল তুমি যেহেতু রয়েছে, আমার মেয়েটা ছোট, তো উনি তো তোমার লাগে, ভাগ্নি লাগে, যেহেতু তুমি আমার আপা ডাকো। পরে আমি ওনারে তার মামা ডাকতে পারি না, ওনারে শাড়ি ডাকি। থাকার পরে একদিন হঠাৎ করে উনি আমার বাবা মা যায় বাইরে, ওনারে বলে দেয়। তো হঠাৎ করে একদিন দেখি আমার আব্বা আম্মা গেছে গা, উনি লেখাপড়া আমার বন্ধ করে দিচ্ছে। কয় পাপিয়া তুমি আসো আমার এখানে, আমার কাছে আসো। ওরা কে লেগে বলে স্যার, আমার এই জায়গা ধরে এখানে ধরে আমার বলে কি হাত পাতি বেঁধে বিছনা নিয়ে যায়, মানে আমার অনেক জবরদস্তি করে। আমি আমার সাথে এমন করে গেল। পরে আমি বলছি, আপনি আমার টিচার লাগেন, আবার আপনি আমার মামা লাগেন, তাহলে আপনি আমার সাথে এমন করেন কিসের জন্য? সমস্যা নাই, আমি তুমি আমার ভাগ্নি, আমার শরীরটা আমি টিপা দিতেছি, এরকম বলে। তো উনি বিয়ে শাদী করে না, আর উনিও দেখতে অনেক সুন্দর হেমশাটা। পরে এমন করতে করতে উনি বিছানার মধ্যে নিয়ে আমার এই বুকের মধ্যে মানে আর কি মুখ দেয়, অনেক কিছু করে। পরে এমনি করতে করতে জবরদস্তি করতে করতে আমার দরজা মজা লাগাই মেন গেটে তালা মারা দেয়। পরে তালা মারার পরে একটু তালা মারা দিচ্ছে। পরে তালা মারা দেওয়ার পরে তখন আমার বলে কি যে হলো, পাপিয়া তুমি তোমাদের ফ্রিজে কি কোনো পানি আছে, ঠান্ডা পানি? এ কথা বলছে। ওরা বলছে কি মামা ঠান্ডা পানি আছে, আপনি কি খাইবেন? পরে বলছে আচ্ছা ঠান্ডা পানি যদি থাকে তাহলে তুমি ভিতর থেকে পানি নিয়ে আসো। পানির কথা বলছে। পরে পানি এনে দিয়েছি, ওনারে খাইছে। খাওয়ার পরে আমার আর কি জানি একটা খাইলো, ওষুধ না কি জানি, আমি এটা বলতে পারতাছি না। উনি পানি দিয়ে খাইলো। খাওয়ার পরে উনি কেমন জানি মাতালের মতন হয়ে গেছে টিচারে। পরে মাতালের মতন হলে পরে আমার বলতেছে কি তুই এখানে আসে। এ নাই আমার জোর জবরদস্তি করে মানে একবার থাকছে। থাকার পরে উনি আবার রয়েছে আমার কাছে, আর কি 4-5 বার রয়েছে। তো আমি আর চিৎকারও করতে পারি না, কিন্তু বলতে পারতেছি না। উনি থাকার পরে যখন দেখছে যে আমার ফ্যামিলি আয়া পড়ছে, উনি তাড়াতাড়ি করে কাপড় চোপড় পোশাক পরে উনি পরে আমার থুয়ে আমার বলতে তুমি তাড়াতাড়ি করে পড়ো, এই কথা বলছে। আর তোমার মা তোমার বাবা এসে ওদের কাছে তুমি বলবা না কিছু। ওরা বলছে আচ্ছা ঠিক আছে মা, আমি বলবো না। পরে কইতাছে যে তাহলে আমি যাই না, তোমার মা যদি জিগাই তো বাবা আমার সাড়ে ক্লাস নিয়েছে বা আমার আবার পড়া দিয়ে গেছে, সাবজেক্ট 3 সাবজেক্ট পড়া দিয়ে আবার নিয়ে গেছে, এ কথা বলছে, সব সাবজেক্ট নিয়ে নেয়। পরে উনি তাড়াতাড়ি করে গেছে না, তাড়াতাড়ি করে গেলে পরে আমি কি বলবো। পরে আমার বিছানায় দেখি কি রক্ত করে নিয়েছে। পরে মা জিগাইতেছে বিছনা টিছনা গোছানোর সময় কি রে করে যাবে রক্ত কেন? তো আমি বলছি মা হয়তো মশা টশা কামড়াইছে, এই জন্য রক্তটা করে নিয়েছে। পরে মায়ে বিশ্বাস করে না। পরে আমার কাছে যে কাপড় তুলে দেখি তোর জায়গাটা কি হয়েছে, বা মেনস হলে একরকম বা রক্ত হলে আর রকম দেখা যায়। পরে বলতেছে না না, তো নিশ্চয়ই কোনো কিছু হয়তো টিচারে কিছু করছে, যেহেতু আমি খেয়ে গেছি, আমার তো সন্দেহ হইতেছে। পরে দেখি কি আমার ওই জায়গায় রক্ত ভাঙে তো একবারে শেষ, এবং ওই জায়গা আমার মানে এমনই করছে 5-6 বার থেকে বলার মতন না। তো আমার মতন কেউ বোকামি হয়ে না, আর এরকম কেউ সুযোগ দিয়ে না কাউকে। তো আমি এরাতে কিছু বলা জরুরি নাই, দর্শকের কাছে এইটুকু আমার কাছে, যদি আমার বিচারটা কেউ যদি না, আমার যদি একটু ভালো লাগে, তাহলে আমার পক্ষে যদি কেউ থাকেন তাহলে উনারে একটু ভালো কমেন্ট করেন আমারে। আর আমার মতো কেউ হয়েন না। আর আপনাদের যদি কোনো মেয়ের সন্তান থাকে তাহলে এদের জন্য সতর্ক রাখেন। আর আপনারা কোনো সময় টিচারে ঘরের মধ্যে ফিরে মেয়েরে রাখে প্রাইভেট পড়াইতে, এরকম আপনারা কেউ বাড়ি ছেড়ে কেউ যাবেন না, একবার ঘর থেকে লোকজন। তার কারণ বিশ্বাস নাই যে টিচাররা হুজুররা এরা এইসব কাম করে আতুর মাথা। তো আমার আর কিছু বলার নাই, এইটুকু বলা যে আপু বা ভাইয়ারা আমার যদি ভালো লাগে তাহলে আপনি আমার ভালো একটা কমেন্ট করেন, আর আমার জন্য একটু দোয়া করেন।